আমরা এখানে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেহেতু আমরা আমাদের সেকেন্ড ক্লাস থেকে ফাইল বানাই নিচ্ছি। এখানে আমি দিস পিসিতে মধ্যে আসলাম, এখান থেকে আমাদের ডেস্কটপ, দেন হচ্ছে আমাদের অল্প শিখি, এখানে আমাদের সরি অল্প শিখি না, এটা হচ্ছে আপনাদের ডাইমেনশন। সো এখানে আমরা এসে আমরা আমাদের ক্লাস করব 12 নম্বর ক্লাস। এখানে এসে আমরা আমাদের আমি কিন্তু আগের ক্লাসে আপনাদের কিভাবে HTML5 বা ওয়েলারপ্লেট ইউজ করবেন এটা দেখাইছি। সো এটা আর আজকে দেখাচ্ছি না, এটা আমি আজকে আমার নতুন ভাবেই করছি। এখানে আমরা একটা ফোল্ডার নিব, ফোল্ডারের মধ্যে বললাম img, এখান থেকে নিউ বললাম ইনসার্ট, এখানে বললাম index.html, দেন এখানে আমরা বলবো style.css, এখানে বললাম style.css। এখানে হয়তো আমরা কাজগুলো করব, শুধু আমাদের টেমপ্লেটটা একটু ওপেন করে নিচ্ছি। আমাদের এখান থেকে আমাদের PSD2 could not complete। আচ্ছা, এখানে ওপেন দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, দেখেন এটা আমাদের এই ক্লাসে এটা কমপ্লিট করে ফেলেছিলাম, এটা আমরা বলেছিলাম করার জন্য আপনাদের। তো কে কে করেছেন জানি না, আমি কতটুকু করে দিয়েছিলাম, বাকিটা আপনাদের করতে বলেছিলাম। তো আমি হয়তো বা সেকেন্ড এটা করে দিব। এটা যদি করে দিই তাহলে আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই দুইটা এই টেমপ্লেটের মধ্যে যে দুইটা ভার্সন আছে এই দুইটা করবেন। প্লাস প্রত্যেকেই একটু চেষ্টা করবেন, যদি টেমপ্লেট লাগে আমাকে বলবেন, আমি দিব। তো ওই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা নিজেরা প্রত্যেকে দুই একটা টেমপ্লেট রেডি করে ডিজাইন করে রাখবেন। কারণ হচ্ছে আমরা যখনই ফাইবার অ্যাকাউন্ট করব বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব, তখন আপনাদের ওই গিগের মধ্যে আমাদের প্রজেক্টের ছবি দিতে হবে, যে আপনারা কে কি প্রজেক্ট করেছেন সেইটার ডেমো আমাদের গিগের মধ্যে দিতে হবে। সো সবাই চেষ্টা করবেন এই টেমপ্লেটগুলো নিয়ে তো কাজ করবেনই, যেগুলো আমি করাচ্ছি। এছাড়াও এক্সট্রা কিছু টেমপ্লেট গুগলেও পাওয়া যায়, যদি খুঁজে বের করতে পারেন গুড, না বের করতে পারলে আমাকে বললেন, আমি আপনাদেরকে টেমপ্লেট দিব, এখান থেকে ডিজাইন করে রেডি করে রাখবেন। যখন যেদিন আমরা 16 নম্বর ক্লাসে আমাদের ফাইবারে গিগ আপলোড করব, তখন সেখানে যেন আমাদের প্রজেক্টের ছবি দেওয়ার জন্য যথাযথ প্রজেক্ট আমাদের রেডি থাকে। ক্লিয়ার? তাহলে যদি টেমপ্লেট লাগে আপনি আমাকে নক করেন। এখানে এখানে নক করবেন। আপনারা অনেকেই করেন কি, অনেকেই যে মনে হয় আমাকে আইডিতে নক করেন, তাই না? আমি পার্সোনাল আইডিতে খুব একটা থাকি না। আমাকে যদি পেতে হয় এইখানে আমাকে নক করবেন, যে লিঙ্কটা দিয়েছি এখানে নক করবেন, তাহলে আমার রিপ্লে প্লাস হচ্ছে আপনাদের যে প্রবলেমগুলো এগুলো আমি সলিউশন করে দিব, ঠিক আছে? বা হচ্ছে ওই পেজ কমিউনিটির মধ্যে আমি অনুপস্থিত থাকলেও সমস্যা নাই, ওইখানে আপনাদের সলভ করার জন্য আরও মানুষ আছে। সো এখানে মেসেজ করলে আপনাকে কেউ রিপ্লাই দিবে, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের এই টেমপ্লেটটা কমপ্লিট করব। তো এর আগে আমরা আমাদের এটি ওপেন করি আমাদের সাবলাইমে। এখান থেকে আমি যা গেলাম ফাইল, ফাইল থেকে আমাদের ওপেন ফোল্ডার, এখান থেকে আমরা যাব আমাদের ডেস্কটপ, দেন ডাইমেনশন অল ব্যাচ, আমরা 12 নম্বর ক্লাস এটাকে অন করে নিলাম। এখানে আমাদের index.html এর উপরে ক্লিক করে এখানে আমি আমার ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে HTML5 এর টেমপ্লেট এখানে নিব। তো আমি এখানে বললাম HTML5, সেভ করলাম। এখন এই HTML5 এর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে কোনটা, এইখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাকে আমাকে ফুল ডিজাইন করতে হবে। তো এটাকে যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমাকে কি লাগবে, যেমন এখানে এই যে উপরের অংশটুকু আছে টেমপ্লেট 2 এর মধ্যে, এটা এখান থেকে এই পর্যন্ত এটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের হেডার অংশ। তো এই হেডারটার মধ্যে দেখেন কতগুলো কন্টেন্ট আছে। ফার্স্ট অফ অল দেখেন, এটা এখান থেকে যে স্পেসটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস, প্লাস হচ্ছে আমার এখানে এই যে একটা স্পেস দেখতে পাচ্ছি, এটা কেন নিয়েছে আমাদের? এটা কন্টেইনারের জন্য। এরপর এখানে কি আছে, এটা হচ্ছে আমার একটা ন্যাববার। ন্যাববারের মধ্যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, যে আইকনের এরিয়াটা এই পর্যন্ত,
এরপরে এখান থেকে লোগোর এরিয়াটা দেখতে পাচ্ছি আমি এই পর্যন্ত, প্লাস হচ্ছে এখানে এই আইকনের এরিয়াটা। ওকে গুড। তো এইটা আমাকে করতে হবে। এরপরে যদি আমি ন্যাভবারটা করে ফেলি, এরপর এখানে যেটা আছে এটা আমাদের হেডারের মধ্যে আমরা জানি। তো এটা যদি আমাদের হেডারের মধ্যে হয়, এটা হেডার থেকে আমাদের একটা হেডিংস হইতে পারে H1, হইতে পারে H2, কিন্তু এটা একটা হেডিংস, আমি দেখেই বুঝতে পারছি। এখানে এটা কি, এটা একটা প্যারাগ্রাফ, দেন তার নিচে এখানে কিছু আইকন আছে, এই আইকনগুলো আমাদের নিতে হবে। দেন আমার এখানে কিছু ডট দেখতে পাচ্ছি, যে ডটটা হয়তো বা স্লাইডার অ্যাড করা যাবে। স্লাইডার অ্যাড করে আমি দেখাইছি আপনাদের বুটস্ট্র্যাপে কিভাবে স্লাইডার অ্যাড করতে হয়। আচ্ছা, তো এতটুকু কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনি যখনই কোনো টেমপ্লেটকে নিয়ে কাজ করবেন বা টেমপ্লেটটা আপনি দেখবেন, তখন ওই টেমপ্লেটটা দেখে প্রথম দেখি আপনি চিন্তা করবেন আসলে এটা কিভাবে করা যায়, এটার মধ্যে কি কি আছে, কি কি করা হয়েছে। এটা যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্য একদম ইজি। ঠিক আছে? আচ্ছা, একটু নিচে আসি। নিচের সেকশনটা কি এখন বলবো, আগেটা করে নেই নাকি? তো নিচের সেকশন আমি একটু দেখি। আচ্ছা, তো চলেন এটাকে শেষ করি। তো এখানে কিছু আইকন আছে, সবসময় চেষ্টা করবেন একটা টেমপ্লেটের মধ্যে যেই রকম আছে এটা এভাবেই নেওয়ার জন্য। যদি আপনি এভাবে নিতে পারেন, তাহলে তার জন্য HTML এ কোডিং কম, প্রবলেম কম হবে। তো এখানে যেটা আছে এইটা আপনি নিয়ে নেবেন। এই আইকনগুলো হইতে পারে, এই আইকনগুলো, এই ডটগুলো, এগুলো আপনি এখান থেকে নিয়ে নিব। কিন্তু এই যেগুলো পজিশনগুলো, এই পজিশনগুলো আমাকে সেট করতে হবে, তাই না? আমি জানি আমার HTML এ রান করলে এগুলো এরকম পাশাপাশি আসবে না, এটার জন্য আমাকে CSS এ কল করতে হবে। তো আমরা CSS এ কল করব, তার আগে HTML স্ট্রাকচার রেডি করার জন্য এই কন্টেন্টগুলো আমার লাগবে। তো এই কন্টেন্টগুলো কিভাবে নেব, আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের মুভ টুল, এইটা হচ্ছে আমাদের লেয়ার বক্স। এখানে এই পুরো টেমপ্লেটটা কিভাবে করা হয়েছে এটা এখানে দেওয়া আছে, কোথায় কোনটা দেওয়া হয়েছে, কোনটা গ্রুপ করা আছে, কোনটার ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো। তো আপনি যখন এই মুভ টুল দিয়ে এটার উপরে ক্লিক করবেন, এইটার দেখেন এখানে একটা অপশন সিলেক্ট হয়েছে, দেখা যায়? এই যে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, এটা একটা লেয়ারটা আমার সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাকে ধরে মুভ করি, দেখবেন লড়তেছে, দেখা যায়? তো আমি এটাকে কন্ট্রোল Z দিয়ে আবার আগের জায়গায় বসিয়ে দিলাম, কিন্তু এটার জন্য এই যে অটো সিলেক্ট, এই টিকটা থাকতে হবে। এই অটো সিলেক্ট যদি বন্ধ থাকে, এখন যদি এটার উপর ক্লিক করেন, এটা কিন্তু মুভ হবে না। ঠিক আছে? তো এখানে এই টিকটা দিয়ে নিয়েন সবাই, অটো সিলেক্ট এটা। তো আমি এই মুভ টুলের উপরে ক্লিক করে এটার উপরে ক্লিক করলাম, আমার এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন এই লেয়ারটা কি এইটারই কিনা বুঝবেন কিভাবে, তার জন্য এই যে এখানে একটা চোখ আছে, চোখটাকে বন্ধ করে দেন, দেখবেন এটা চলে গেছে। আবার চোখটাকে অন করে দেন, দেখবেন ও চলে আসছে। তো এভাবে করে আমি বুঝে নিলাম যে আমার এই যে লেয়ারটা সিলেক্টেড আছে, এই লেয়ারটা হচ্ছে আমার এই আইকনের। এখন এই আইকনটাকে আমি কি করব, সেভ করে নিব বা ডাউনলোড করে নেব, শুধু এই আইকনটাকে নেব। কিভাবে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এই দুটো প্রেস করে এই চোখটার উপর একটা ক্লিক করব। দেখেন চোখটার উপর একটা ক্লিক করলাম, এখন দেখেন আমার সবগুলো চলে গেছে, কিন্তু এই আইকনটা শুধু আছে, তাই না? এখন এই ইমেজটাকে জাস্ট আমি সেভ করব, এর জন্য আমাকে ট্রিম করে নিতে হবে। এখন যদি আমি সেভ করি, পুরো পেজটাই আসবে। আমি চাচ্ছি শুধু এতটুকু নেওয়ার জন্য, তাহলে আমি ইমেজ থেকে যাব ট্রিম, দেন ওকে। এখন দেখেন এটা যতটুকু আছে ঠিক অতটুকুই আমার এখানে সিলেক্টেড হয়েছে। এখন আমি এটাকে সেভ করব ফাইল থেকে। এগুলো কখনো করবেন না, সেভ আছে এগুলো না, আমরা এগুলো ওয়েবের জন্য সেভ করব। তাহলে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করব। এখান থেকে সবসময় চেষ্টা করুন PNG 24 মোডে রাখার জন্য। PNG 24 মোডে রেখে জাস্ট আমি সেভের উপরে ক্লিক করব। এখন এইটা আমার ফাইলটা কোথায় আছে আমি একটু দেখি। এখানে আমাদের ডাউনলোডস না, সরি, ডেস্কটপ, ডাইমেনশন, আমাদের 12 নম্বর ক্লাস, এইটার ইমেজ। এটা আমাদের কি ছিল, যেমন 3 ডট, আমি বললাম এটা 3 ডট, সমস্যা নেই, 3 ডট PNG। এখন এটা তো এখানে আছে, এখন আমার এটা কি লাগবে, আমার আবার টেমপ্লেটে ফেরত যাইতে হবে। আমি যদি টেমপ্লেটে ফেরত যেতে চাই, কিভাবে যাব, এখানে দেখেন আমার একটা অপশন আছে হিস্টোরি। এই হিস্টোরিটা আপনাদের অনেকের এখানে নাও থাকতে পারে, আমি এটা নামে নিয়েছি তাই আছে। দেখেন আমি যদি এখানে এই যে উইন্ডোজ থেকে যদি আমি হিস্টোরিটা উঠাই দেই, এই যে হিস্টোরি, এটা যদি একটা ক্লিক করেন, দেখেন এই যে হিস্টোরিটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা হিস্টোরির উপরে ক্লিক করার পরে উপরে আসবো, আমাদের এই যে টেমপ্লেটটা দেখাচ্ছে,
টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, এটা চলে আসবে। তো আমরা একটু এখান থেকে উপরে আসি। তো আমরা এটাকে নিয়ে নিলাম, এখন আইকনটাকে নিব। সেম ভাবে আমি আমার লেয়ারটাকে ওপেন করতেছি, মুভ টুলে থাকে, আমি এই আমার আইকনের উপরে ক্লিক করব। এখন এখানে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, আমি একটু চোখটা বন্ধ করি, এটার চোখ বন্ধ, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। আমি আইকনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, দেন আমি এখানে এখন এই চোখটাকে বন্ধ করি, এখন আইকনটা চলে গেছে। তো আপনার আইকন কি শুধু এতটুক নাকি নেমটা সহ আইকন? হ্যাঁ, তাহলে এই যে দেখেন এর উপরে একটা এই যে এর আগে একটা ফাইল আছে, এই ফাইলটা নেব। এই লোগো ফাইলটা যদি নেই তাহলে এই পুরোটার মধ্যে এটা আছে। তাহলে সেম ভাবে কন্ট্রোল অল্টার এখানে মাউস দিয়ে ক্লিক, এটা চলে আসছে। এখন এটাকে ইমেজ থেকে ট্রিম, ওকে। এখন ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেন এটাকে সেভ করব। এটার নাম হচ্ছে আমাদের লোগো। এটাও হয়ে গেল। হিস্টোরিতে আবার ব্যাক আসলাম, এখান থেকে এসে আবার টেমপ্লেটে ব্যাক। এখন যদি একটু উপরে আসি আমি, এখন আমার কি লাগবে, এই আইকনগুলো নিতে হবে। চলেন এই আইকনগুলো নিয়ে ফেলি আমি। লেয়ার থেকে আমি মুভ টুল থেকে এটার উপরে ক্লিক করলাম। এখন এই যে আমাকে বলতেছে ফেসবুক, এখানে একটা ক্লিক করি আমি, ফেসবুক চলে গেছে। তাহলে এইটাই আমি কন্ট্রোল অল্টার এটা দিয়ে মাউসের উপর ক্লিক করলাম। এখন যদি ইমেজ থেকে আমি ট্রিম করি, দেন হচ্ছে ফাইল থেকে আমার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, আমি এটাকে বললাম এটার নাম হচ্ছে ফেসবুক। সেভ স্ট্রি থেকে আবার ব্যাকে আসলাম আমার টেমপ্লেটের মধ্যে। এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে আমার বাকি আইকনগুলো, যেমন টুইটার, গুগল, পিন্টারেস্ট। লেয়ার মুভ টুল থেকে টুইটারের উপরে ক্লিক, টুইটার সিলেক্টেড, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, ইমেজ থেকে আমি ট্রিম, সরি, তো আমরা ট্রিম করে নিচ্ছি, ওকে। ইমেজটা কি আমাদের নষ্ট হয়ে গেল কিনা দেখি আমরা আবার একটু। টেমপ্লেটে আসলাম, এটা ছিল আমাদের, ক্যান্সেল ক্লিক করলাম, দি ফলোইং মিসিং দ্য লেয়ার, আচ্ছা এখানে আসলাম, টুইটারের উপরে ক্লিক করলাম, চোখটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। মাউস ক্লিক, দেন হচ্ছে ইমেজ থেকে আমাদের ট্রিম, দেন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এটা হচ্ছে আমাদের TWITTR টুইটার। আমি আমাদের বাকি আইকনগুলো সেভ করে নিচ্ছি, ঠিক আছে। আমি কথা না বললে তো বুঝতে সমস্যা না হবার কথা না আপনাদের। আচ্ছা, তো আমি এটা সেভ করে নিচ্ছি জাস্ট, এই জন্য একটু কথা কম বলছি। আমরা এগুলো নেওয়া শেষ, আমরা এই তিনটা আইকন একটু নিয়ে নিই এখান থেকে। আমাদের আইকনটা হলেই হবে, আমাদের বাকি বর্ডার ওটা আমরা দিতে পারবো। নেওয়া যাওয়ার কথা, যাওয়া যাবে অবশ্যই। দেখি হয়তো বা এটা কোন লেয়ারে আছে, একটু খুঁজতে হবে আর কি। নেওয়া যাবে, দেখি একটু লেয়ার,
ক্লিক করলাম, দুইটাকে যদি একসাথে ধরি তারপর যদি আমি মাউস ক্লিক করি তাহলে দেখি কি আসে। হ্যাঁ, যে নিলাম, নিতে পারবেন, সমস্যা নেই। তো চলেন, যদি নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। ইমেজ থেকে আমরা ট্রিম, হ্যাঁ আসুক, সমস্যা কি, আমার ব্যাকগ্রাউন্ড কালার তো হলুদই আছে, আমার তো এখানে হলুদই থাকবে, নো প্রবলেম। দেখি আমি যদি পিএনজি সেভ করি, এখানে দেখি কি আসে। আমার কি চারপাশে সাদাটা যদি থাকে তাহলে হবে না। আমি এখানে দেখি এটার নাম কি, অ্যাপেল। আমি যদি একটু চেক করি দেখি কি অবস্থা। এখানে আমাদের, হ্যাঁ সমস্যা নেই, এটা পিএনজি আসছে, সো আপনার সাদা ব্যাকগ্রাউন্ড আসবে না। এভাবে নিতে পারেন, তাহলে আরো ভালো হলো। আপনার কি বলে, এই ব্যাকগ্রাউন্ড এই বর্ডারের ঝামেলা নেই, জাস্ট বসাই দিবেন, কাজ হয়ে যাবে। তো চলেন বাকিগুলো নিয়ে নেই। আমরা এখান থেকে আসলাম, তো বাকি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মনে হয় বাকি ছিল। এখান থেকে দেখি আমাদের লেয়ার, আমাদের অ্যান্ড্রয়েড, হ্যাঁ এটাই। এখান থেকে ক্লিক করলাম। এটাও যদি আপনার মনে চায় কি বলে দিয়ে নেবেন, নিতে পারেন। ইমেজ ট্রিম, ওকে। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটাকে বললাম এটার নাম অ্যান্ড্রয়েড। স্ট্রি থেকে আবার এখানে আসলাম, এখানে হয়তো বা আমাদের একটা আছে উইন্ডোজ, এটাকেও যদি আমি নিয়ে নিই, ইমেজ থেকে ট্রিম, ওকে, এক্সপোর্ট, দেন হচ্ছে আমার সেভ ফর ওয়েব, এটার নাম দিলাম আমি উইন্ডোজ। একটু হিস্ট্রির মধ্যে ব্যাক করে দেখি আসলে এখানে আর কি কি আছে। এখানে ডটগুলো চাইলে আমি নিতে পারি। লেয়ার, ডটের উপরে ক্লিক করলাম, কোথায় সিলেক্ট হয়েছে এটা, এই যে। তো চাইলে তিনটা ডটকে একসাথে নিতে পারি। দেন হচ্ছে ইমেজ থেকে ট্রিম, বললাম এটার নাম ডট। হিস্ট্রির মধ্যে আসলাম, তো আমাদের এখানে যতটুকু ছিল, এখানের কিন্তু আমাদের টেমপ্লেটের আইকনগুলো প্লাস হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো ছিল, যেগুলো আমাদের লাগবে ওগুলো কিন্তু আমরা নিয়ে ফেলছি। বাকি এগুলোর পজিশনগুলো, এখানে কিছু লেখা আছে, একটা H1, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই বিষয়গুলো আমরা চাইলে আমাদের মতো করে নিতে পারি, সমস্যা নেই, এটা আমরা কোডিং দিয়ে পারবো। আমরা এই সেকশনের এই ইমেজটাও নিয়ে নিচ্ছি, এই ইমেজটাও আমরা একটু নিয়ে নিব। তো লেয়ারে আসি, মুভ টুল থেকে এখানে ক্লিক করলাম, আচ্ছা তো এটা হচ্ছে আমার পুরো মোবাইলের আইকন। তো এটাকে নেই, কন্ট্রোল অল্টার, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার ইমেজ থেকে ট্রিম, ওকে। ফাইল থেকে আমার এক্সপোর্ট, দেন হচ্ছে আমার সেভ ফর ওয়েব, এখানে বললাম এটা হচ্ছে ট্যাব, ওকে। তো এতটুকু আমাদের মোটামুটি নেওয়া শেষ। এখন আমরা যেটা করব, অবশ্যই সবাই আপনাদের এই আইকনগুলো বা এগুলো নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, পুরো টেমপ্লেটের একটা ছবি নিয়ে নেবেন। এই টেমপ্লেটটা দেখে দেখে আমরা কাজ করার জন্য সব থেকে বেটার হবে এই টেমপ্লেটের একটা ছবি নিয়ে নেওয়া। ফাইলে আসলাম, ফাইল থেকে আমাদের এক্সপোর্ট, দেন হচ্ছে আমাদের সেভ ফর ওয়েব, এরপর আমরা এটাকে সেভ করি। এটাকে বললাম এটার নাম হচ্ছে টেমপ্লেট। এখন যদি আমি একটু এখানে চেক করি, যে না দেখেন, আমি বুঝাই, এটাকে একটু ওপেন করি আমি। এই যেটা ওপেন করলাম না আমি,
তাই তো? ওপেন তো করেছেন। এখন আপনার এখানে টেমপ্লেট আছে কতটুকু? এতটুক না? এতটুকু। এই পাশে আছে ব্ল্যাক, এই পাশেও ব্ল্যাক, তাই তো? কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার ওয়েবে, তখন দেখবেন এখানে যখন আমি কাজ করব এটার ব্যাকগ্রাউন্ডে পুরো এই কালারটাই পাবে। তো আমার আমার টার্গেট থাকবে এখানের যেই মধ্যবর্তী জায়গাটা এইটা যেন এখানে ঠিকঠাক থাকে। এরপরে দুই পাশ থেকে যা আছে এটা সে দুই পাশ থেকে ছেড়ে দিক, সমস্যা নেই। কারণ আমি জানি এটা আমার ডিভাইসটা যখনই আমি যে ডিভাইসে কাজ করতেছি এখন, এই ডিভাইসটা হচ্ছে 22 পিক্সেল মনিটর। তো সরি, পিক্সেল না, ইঞ্চি, 22 ইঞ্চি মনিটর। তো এই 22 ইঞ্চি মনিটর আমার ডিজাইনটা এখন যেরকম দেখাচ্ছে, এই ডিজাইনটা যদি আমার ডেস্কটপে আমি করার পরে যদি আপনি মনে করেন আপনার 14 ইঞ্চি ল্যাপটপে এটা যদি ভিউ করেন, দেখবেন এই ডিজাইনটা একদম নষ্ট হয়ে গেছে। তার জন্য কি শিখাইছি আপনাদের? এটা যেন নষ্ট না হয়, জন্য কি শিখাইছি আপনাদের? এই জন্য রেসপন্সিভ শিখাইছে। সো এটা আমার এখান থেকে নিলাম নাকি এখান থেকে নিলাম, এটা ডাজ নট ম্যাটার। বিষয়টা হচ্ছে আমি আমার টেমপ্লেট এখন এখানে আছে, এটা আমি এখান থেকেই নেব, সমস্যা নাই। কিন্তু আমি যদি রেসপন্সিভ করে থাকি তাহলে তো আমার চিন্তা নাই। সেটা 22 ইঞ্চি যখন ভিজিট করবে, 15 ইঞ্চি ভিজিট করবে, যখন মোবাইল দিয়ে ভিউ করবে, তখন নো প্রবলেম, সেটা তো রেসপন্সিভ। তখন যেটা মোবাইল ভিউ এমনি আসবে। ক্লিয়ার? তো এখানে আপনারা যখন নেবেন তখন এখান থেকেই নেন, সমস্যা নেই। এটা তো টেমপ্লেট, একটা ছবি, ছবি থেকে আপনি নিচ্ছেন, এটা এখান থেকেই নেবেন। আচ্ছা, তো আমরা এখানে এসে এগুলো আমার মোটামুটি সব কন্টেন্টগুলো রেডি করলাম। আমরা আমাদের কোথা থেকে নিলাম? ফটোশপ থেকে। এগুলোকেই আমরা ইউজেস করে চেষ্টা করব এখানে যে পেজটা আছে এই পেজটার মতো করে আমার এই পেজটাকে ডিজাইন করার জন্য। তো আমি তো আমার কোডিং আসলাম, এখানে যদি ইমেজ দেখে আমার ইমেজগুলো এখানে আসছে, গুড। index.html আমি সিএসএসটাকেও লিঙ্ক করে দিচ্ছি এখানে। এখানে আমি বললাম লিঙ্ক সিএসএস, দেন হচ্ছে আমরা এখানে লিখলাম phd to html, সেভ করলাম। বডির মধ্যে এসে আমরা জানি সর্বপ্রথম আমাদের কিসের কাজ? হেডারের কাজ। তো আমরা এখানে এসে বললাম প্রথমে আমাদের হেডার নিলাম। এখন আমাদের হেডারের মধ্যে আমাদের কি আছে? সর্বপ্রথম সেটা হচ্ছে দুই পাশ থেকে কন্টেইনার। তাহলে হেডারের মধ্যে কন্টেইনার নেব, ডট কন্টেইনার নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন কন্টেইনারের মধ্যে আমার এই ন্যাব বারটা তিনটা ভাগে ভাগ করা আছে। এটা একটা ভাগ, এটা একটা জায়গা দিতে হবে, এটাকে একটা জায়গা দিতে হবে, এটাকে একটা জায়গা দিতে হবে। তো আমি যদি আমার 100%, আমি তো জানি কন্টেইনার বাদে এখানে যতটুকু জায়গা আছে, যেমন আমার দুই পাশে কন্টেইনার বাদ দিয়ে আমি যদি আমার এখানে যে জায়গাটুকু আছে, আমার এই যে জায়গাটুকু, এইটাই আমার কি 100% না? আমার মূল 100% হচ্ছে এইটা। আর দুই পাশ থেকে যেটা আছে এটা আমার 100% এর আওতাভুক্ত না, এটা হচ্ছে আমার কন্টেইনারের মধ্যে চলে গেছে। সো এই দুইটা তো আমি গ্যাপিং দিব, কিন্তু আমার মূল কাজটা এতটুকুর মধ্যে, এই 100% এর মধ্যে এই পুরোটা সেট আপ করা। ঠিক আছে? তো চলেন এটা দেখি কিভাবে করা যায়। তিনটা সেকশন আগে নিয়ে নেই। আমরা এখানে কন্টেইনার বললাম, কন্টেইনারের মধ্যে একটা ডিভ নিতেছি। যেমন এখানে কি আছে? এটা একটা মোবাইল মেনু, তাই তো? তো আমি এখানে একটা মোবাইল মেনু নামে একটা ক্লাস নিলাম, মোবাইল মেনু। ঠিক আছে, মোবাইল মেনু। এই মোবাইল মেনুর মধ্যে আমার এখানে কি আছে? জাস্ট একটা আইকন, আর কিছু আছে? তো আমি জাস্ট এই আইকনটা আমার একটা ছবি, তাহলে নিলাম আইএমজি। সোর্সের মধ্যে আমি জাস্ট বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে এটার নাম কি ছিল আমাদের? এটার নাম ছিল আমাদের 3 ডট। তো এটাকে দিলাম 3.png। তো এতটুকু হইলো, দেখি আগে এটা আসছে কিনা আমাদের সাইটে। এখানে এসে রিলোড, সরি এটা তো ওপেনই করে নেই এখনো। দেখেন তো এখানে একটা আইকন আসছে। ওকে গুড, তাহলে আমার এতটুকু হইলো। এখন আমাকে এতটুকু কাজ কমপ্লিট করতে হবে। কোডিং এর মধ্যে আসলাম, এই ডিভের পরে আমি আবার একটা ডিভ নেব, ডিভ।
আমি চাইলে একসাথেও নিতে পারি ক্লাস সহ ডট। এখন এই কল এইখানে কি আছে, এটা একটা লোগো, তাহলে এই ডিভের নাম আমি লোগোই দিতে পারি। আমি বললাম লোগো। এই লোগো ডিভের মধ্যে আমি ইউজ করব আইএমজি। সোর্সের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে নাম ছিল আমার লোগো ডট পিএনজি। সেভ করলাম, সাইটে এসে রিলোড, লোগো চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমার এই জাস্ট আইকন কটা নিতে হবে, জাস্ট 4টা আইকন। এই 4টা আইকন আমি জাস্ট নিয়ে নিব। তো চলেন এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের মধ্যে বললাম আইকন, আইকন এতটুক। তো আইকন বলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ইমেজ নিলাম, আইএমজি ফোল্ডার, এখানে আমি 4টা নিচ্ছি, 1 2 3 4, 4টা নিলাম। এখন প্রথমটার নাম ছিল আমাদের কি একটু দেখি, ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট। তাহলে প্রথমটা আমি বলতেছি ফেসবুক ডট পিএনজি, এরপরে হচ্ছে আমার টুইটার ডট পিএনজি, এরপরে হচ্ছে আমার গুগল ডট পিএনজি, এরপরে হচ্ছে আমার পিন্টারেস্ট, পিন্টারেস্ট ডট পিএনজি। সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে যদি রিলোড করি, তাহলে আমার এখানে মেনু, মোবাইল মেনু প্লাস লোগো প্লাস হচ্ছে আইকনগুলো চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু আমাদের সিএসএস এর মধ্যে যাই, সিএসএস এর কাজ করব। এইচটিএমএল তে স্ট্রাকচার রেডি করলাম, এখন সিএসএস করতে হবে। সিএসএস এ এসে আমি প্রথম যেটা করি সেটা কি করব, আমরা এখানে আমাদের বডি, এর মধ্যে আমাদের মার্জিন 0, প্যাডিং 0, এরপরে আমরা বললাম ডট। প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ডট লাগবে না, প্রথমে আমাদের হেডার, তাই তো? হেডারের মধ্যে আমাদের কোনো ক্লাস নাই, তো হেডার কি কল করি, আমরা বললাম হেডার। এর মাঝখানে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড আমাদের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আমার কি, এখানে ব্লু, সরি ব্লু না ইয়েলো। তো এই ইয়েলোটা বললে আমরা ইয়েলোটাকে নিব না, আমরা এখানে ইয়েলো সে লিখবো না। আমরা আগেও বলেছি এটা আমরা পিএইচডি থেকে করতেছি। সব সময় আমরা চেষ্টা করব আমাদের এই ফরম্যাট, এখানে যে কালার আছে, এখানে যে পজিশন আছে, এখানে যে পিক্সেল আছে, পিক্সেল পারফেক্ট বলে একটা কথা আছে ফটোশপের মধ্যে, সেটা হচ্ছে এখানে যেটা যেরকম আছে, যতটুকু সাইজের আছে, যেই পজিশন আছে আমি ওইভাবে ইউজ করব। ঠিক আছে, আমার এক্সট্রা ভাবে কিছু করার প্রয়োজন নাই। আমি এই কালার বক্সের উপরে ক্লিক করলাম, এটা একটা কালার বক্স। এখান থেকে এসে এই কালার, এখানে অনেক কালার পাওয়া যায়, এখানে অনেক ধরনের কালার আছে। এই কালার থেকে যখন একটু বাইরে আসবেন দেখবেন এই যে একটা ড্রপারের মতো দিচ্ছে আপনাকে। এই ড্রপারের থেকে যখনই যেই কালারের উপরে ক্লিক করবেন দেখবেন ওই কালারটা সিলেক্ট হবে। দেখেন ব্ল্যাকের উপরে সিলেক্ট করলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে না? যদি আমি এইটার উপরে ক্লিক করি এই কালারটা আসবে, তো এই কালারটা যে সিলেক্ট হয়ে গেছে। এখন এই কালার কোডটা আমি জাস্ট নিব, কন্ট্রোল সি। সাইটে এসে যেহেতু এটা হেক্সা কোড, এর আগে হ্যাশ দিতে হবে, দেন কোডটাকে পেস্ট করতে হবে, সেভ। এখন যদি আমি আমার সাইটে আসি একটু, এখানে যদি রিলোড দেই, ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা, তো এখন এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা একদম সেম, ঠিক আছে? আর আপনি যদি ইয়েলো লিখতেন তাহলে দেখেন কি হয়। আমি যদি এখানে ইয়েলো লিখি, দেখেন ইয়েলো, এখানে যে ইয়েলো আর এটা কি ইয়েলো সেম? হ্যাঁ, এইটা ডার্ক আছে, এটা লাইট আছে। সো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই কোডটা যখন ইউজ করব তখন এই কালারটা সেম হয়ে যাবে, এই কালারটা প্লাস এই কালারটা একদম সেম। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা এগুলাকে মানুষ করতে হবে, এগুলো এখানে যেরকম আছে এরকম করে আমাকে এখানে বসাইতে হবে। তো আমি সাবলাইমে আসলাম, এখানে এসে ফার্স্ট অফ অল হেডারের পরে আমরা কন্টেইনারটাকে ঠিক করে নিই। কন্টেইনার, এখানে আমরা বললাম আমাদের মার্জিন, মার্জিন পরে আগে উইথ দেই আমরা, এখানে বললাম উইথ দিতে পারি 70। দেন যদি বলি আমাদের মার্জিন 0 অটো। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, এটা হ্যাঁ চলবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করলাম, আমার এই পাশ থেকেও স্পেস ছেড়ে দিলাম, আমি এই পাশ থেকেও আমার স্পেসটাকে ছেড়ে দিলাম।
আচ্ছা, এরপরে আমার হচ্ছে এখন যে আমার 100% আছে সেই 100%-এর মধ্যে এই তিনটাকে আমি সেট করব। তো চলেন এটা সেট করি। আমি আমার এখানে আসলাম, কন্টেইনারের পরে আমার এখানে যেই ক্লাসটা ছিল এটার নাম হচ্ছে মোবাইল মেনু। ক্লাসটাকে কপি করলাম আমি, এখানে এসে ক্লাসটাকে পেস্ট। এটা এখন আমাকে আসলে বুঝতে হবে যে এখানে কোনটার সাইজ কতটুক, সেটা আগে বুঝতে হবে। যেমন আমি যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে আমার পুরো মেনুটা, তাই তো? এই মেনুটার মধ্যে আমার এইটার জায়গা আছে এতখানি, এই পর্যন্ত, ঠিক আছে? আর এইটার জায়গা হয়তো বা মনে করেন এতটুকু রাখতে হবে আমাকে। বাকি এই এতটুকু জায়গা কিন্তু শুধু এইটার না, এখানেও আছে। আর বাকি জায়গাটা এইটাকে আবার এতটুকুর মধ্যে রাখতে হবে, কারণ বাকি জায়গাটা আবার কন্টেইনার নিয়ে নিয়েছে। এখন এই এই যে এইটা যতখানি আছে আর এই দুইটা মিলে ধরেন এতটুক আছে, এই দুইটা মিলে আছে এতটুক, আর আর ও একা আছে এতটুক। এখন বলেন তো কার কার সাইজ কত হবে? এখানে আছে 40 আর এই দুইটা মিলে 60। আচ্ছা, তো চলেন এটা দেখি আসলে কি হয়। আমি যদি এখানে বলি উইথ আমার 40%, দেন আমি যদি বলি ফ্লট লেফট, সেভ করলাম, বাকিগুলো সেট করে দিই। ডট ক্লাসের নাম কি ছিল আমাদের? লোগো। লোগোকে আমি ধরলাম, ধরে যদি ওকে বলি ওর উইথ হচ্ছে আমাদের 30%, ফ্লট লেফট, ওভারফ্লো হিডেন। এরপরে নিচে আসলাম, বললাম ডট আমাদের আইকন, এইটার উইথ আমাদের 30%, দেন বললাম ওভারফ্লো হিডেন, সেভ করলাম। সাইটে এসে যদি এখানে রিলোড করি দেখি কি অবস্থা হয়। তো এখানে আমাকে যতটুকু আছে এটা কিন্তু এখনো ঠিকঠাক নাই, দেখেন। আমি যদি এখানে একটু মাপি, দেখেন এখান থেকে এটাকে মাপলাম, কাছাকাছি থাকলেও সমস্যা নেই। এটা কত পিক্সেল আছে? ধরেন 360। এটা কতটুকু আছে? সরি, এটা আছে 300। তাহলে হইলো? তাহলে বোঝা গেল কি এখানে বেশি আছে, তাই তো? তাহলে তাহলে এখানে কম বেশি করতে হবে। এখানে আপনি দিতে পারেন, যেহেতু 40 দিয়েছেন, এখানে দিতে পারেন 36, সরি 36। এখন 36, আর তাহলে আবার এখানে আমার কত বেড়ে গেল? 4 বেড়ে গেল। তো এটাকে একটু বাড়াই, এটাকে আমি বললাম মনে করেন 36। তো 36 72, এখানে হবে 28%। এখন দেখি কি অবস্থা হয়। তো এখন যদি আমি একটু মাপার চেষ্টা করি, এখন 325, তো আরো 2 কমাইলে হয়তো বা ঠিক হয়ে যাবে। এইটা দেখি আগে এই পাশেটা ঠিক আছে কিনা। এটাকে ধরলাম, এটা আছে আমার 210, এটাকে একটু এখান থেকে মাপি, এটা এখানে বলতেছে 200। তো যাই হোক 10 পিক্সেল কম, এটা 10 পিক্সেল, এটা 10 পিক্সেল, এটাকে আরেকটু কমাই দিতে হবে। এখানে 1 কমাই দিবেন, এখানে 1 কমাই দিবেন। ধরেন এখানে আমরা দিব 35, এখানে দিব আমরা 27, এখানে আমরা বলবো 38। তাহলে দুইজনে দুই পাশ থেকে ছেড়ে দিবে। এখন ঠিকঠাক ক্লিয়ার। এখন যদি আমি এটাকে মাপি তাহলে হয়তো 210 চলে যাবে, দেখা যায়। এভাবে করে সুন্দরভাবে পিক্সেলটা সেট আপ করবেন। পিক্সেল সেট আপ এটা মাস্ট বি, কারণ হচ্ছে আপনি যদি ফটোশপের মূল কাজ হচ্ছে পিক্সেল পারফেক্ট, এটা যদি না পারেন তাহলে হচ্ছে কাজের দাম নাই। সো আমাকে এই পিক্সেল পারফেক্টটা ঠিক রেখে তারপর আপনি যা ইচ্ছা তা করি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা করবেন সবাই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা পজিশনটা তো মোটামুটি ঠিক আছে, যেহেতু আমি আইকন নিয়েছিলাম। এখন এটার মাঝখানে কতটুকু আছে আমি একটু মাপি, এখান থেকে এটার মাঝখানে কতটুকু দিতে হবে। এটা 20 পিক্সেল দিলেই হবে। তো আমি এখানে এসে বলবো আমার আইকন ডট আইকন, আইকনের মধ্যে আমার আইএমজি, এটাকে আমি বললাম মার্জিন রাইট 20 পিক্সেল। সাইটে আসলাম, এখানে রিলোড। তো আমার এখানে একটা যে স্পেসটা ছিল স্পেসটা আমার এখানে হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে এই উপরে একটা জায়গা আছে না, এই যে উপর থেকে একটা জায়গা, এই জায়গাটা তো আমাদের দিতে হবে। তো আমরা এটাকে একটু দেখি, এখান থেকে ধরলাম, এখানে যে ক্লোজিং, এটাকে আমাকে বলতেছে 50 পিক্সেল। তো
তো চলেন 50 পিক্সেল যদি হয় তাহলে এটা কোথায় দিবেন বলেন তো, এই উপর থেকে জায়গাটা কোথায় দিব আমি? এটা আমরা হেডারে দিব। হেডারে কি লিখবো? হ্যাঁ, এখানে লিখবো প্যাডিং টপ 50 পিক্সেল। সেভ করলাম। যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে সেটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এতটুক হয়ে গেল, লোগোর কাজও শেষ, আইকনের কাজও শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সেকশনটার কাজ করতে হবে। এখানেও তেমন কিছু নাই, এখানেও খুব অল্প একটু কাজ আছে দেখেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্টেন্ট নিব, এখানে আমরা আমাদের কপি পেস্ট করব। এখানে আসি, কোথায় এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা, কই দেখে এটা দেখেন। আচ্ছা মাপি, চলেন ওয়েট করেন একটু, পুরোটা ধরি। এটাকে টান দিব, এখান থেকে ধরলাম, ধরে জাস্ট টান। এই তো, তাই তো, এটা আছে মাঝখানে। চলেন এখানে আসি, ধরলাম, টান দিলাম, এখানে এসে আমি এই বরাবর এটাকে টান দিলাম। কোথায় আছে? নিচে, তাই তো। তো এটা তো ইজি, জাস্ট এটাকে উপরে উঠাই দিব। কোনটাকে ধরবো? আমাদের লোগোর আইএমজি। এখানে আমি বললাম লোগোর আইএমজি, এটাকে ধরলাম, ধরে বলবো এটার মার্জিন টপ ধরেন -15 পিক্সেল। একটু বেশি উঠে গেছে তাই তো, আর একটু কমাই দিই, -5। এখনো কি আসছে এটা দেখি। না, কিন্তু এখানে কোন মার্জিনটা স্যার? ও আচ্ছা, এইটার নাম হচ্ছে লাইট শট। লাইট, আপনি গুগলে সার্চ করলেই পাবেন লাইট শট। তো এটার জন্য জি স্যার, বুঝে নাই, কি বললেন? হ্যালো, না না না, রেসপন্সিভ করার জন্য সমস্যা নাই তো। এইচটিএমএল যখন করবেন, এইচটিএমএল এর উপরেই তো আপনি বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করবেন। আমরা আমরা যখন বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করি, আপনি যখন বুটস্ট্র্যাপ শুরুটা করেন, সেটা কোথায় শুরু করবেন? আপনার এইচটিএমএল এর মধ্যে না। ডিভ হচ্ছে আমরা যে কলগুলো ইউজ করি, হ্যাঁ, যেই ক্লাসগুলো কল এমডি কল এসএমজি ইউজ করি, ওইটা আগে এইচটিএমএল এ ইউজ করবেন। দেন হচ্ছে তারপর ডিজাইনের কাছে সিএসএস দিয়ে। ডিজাইন তো আর আমাদের সাথে রেসপন্সিভের কোনো কি বলে মূল্য রাখে না, বা হচ্ছে কোনো সামঞ্জস্য নেই। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমি উঠাচ্ছি, সমস্যা নেই। তো আমরা আমাদের বাকি কাজটুকু করি। এখানে আসলাম, আপাতত এটা আরেকটু কাজ করতে হবে। তার জন্য এখানে ডিসপ্লে আমি ফ্লেক্স না, আরেকটু কাজ করব, সেটা পরে। আগে সাইটে আসি, এখানে আছে রিলোড। তো যদি এতটুকু কাজ কমপ্লিট করলাম, এরপর আমাদের আরো কিছু কন্টেন্ট আছে, এগুলো করতে হবে। তো এগুলো আমরা ডিভের ওই হেডারের মধ্যেই করব। কন্টেইনার ডিভ, এই ডিভের কন্টেইনার ডিভের আগে এখানে হয়তো একটা ডিভ নেব, ডিভের একটা ক্লাস দিতে পারি, ক্লাসের নাম হচ্ছে আমাদের কন্টেন্ট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আছে আমাদের এখানে, এখানে একটা এইচন আছে তাই তো, এইচনটাকে কপি করে নেই। টেক্সট, এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন এটার ফন্টটা কিন্তু পিটি স্যান্স বোল্ড। এই যে ফন্টটা আছে, এই ফন্টটার নাম হচ্ছে পিটি স্যান্স বোল্ড, কিন্তু এই ফন্টটা আমার এখানে নাই। তো আমি যদি ওকে দিই, দেখবেন এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হয়েছে? কারণ আবার ফটোশপের মধ্যে এই পিটি, হ্যাঁ, তো আমরা এটা এই পিটি স্যান্স বোল্ডটা নাই। কপি করলাম,
এটাকে আমরা একটা H1 এর মধ্যে দিই। আগে দেখি ডিজাইনটা কিরকম আছে, তারপর আমরা করব। হ্যাঁ, এটা করা যাবে, সমস্যা নেই, এটা দিয়েই হবে। তো H1 এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। এরপর এখানে একটা পি নিচ্ছি, পি এর মধ্যে আমাদের প্যারাগ্রাফ। আমরা মুভ টুলে এসে আবার টেক্সটের উপরে ক্লিক করে প্যারাগ্রাফগুলো নিয়ে নিব, কন্ট্রোল অল্ট কন্ট্রোল সি। এরপরে আমাদের এই টেলাসের পরে এটা নিচে নেমে গেছে। আমি যদি এখানে এসে দেখি, টেলাসের পরে নিচে নেমে গেছে। তো আমি আমার টেলাস কোথায় আছে, এখানে সেটা বিয়ার দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইন্সপিরেশন প্লাস হচ্ছে প্যারাগ্রাফ। দেন আরেকটু নিচে আসি, দেখি এখানে তারপরে কি আছে, আমার ফটোশপ ফাইল। আমার তার নিচে দেখতে পাচ্ছি এখানে 3টা আইকন, তাই তো। তো আগে আমরা এতটুকু মানুষ করি, তারপর এটাকে আমরা নিচ্ছি, সমস্যা নেই। যেমন ইন্সপিরেশন দেখতে পাচ্ছি, কিন্তু এই লেখাটা এই পাশে চলে আসছে। তো এটা ঠিক করা যাবে, সমস্যা নেই। আগে আমরা মার্জিনটা দিয়ে নিই এখান থেকে এটাকে ধরলাম। আমাদের মার্জিন আছে কতটুকু এখানে, 180 দিলেই হবে আমাদের। আর এখানে আমাদের ডিফল্ট ভাবে আপাতত দেখছি না, আগে আমরা মার্জিনটা ইউজ করি। এখানে কন্টেন্ট আমরা ধরলাম, ডট কন্টেন্টের মধ্যে যা আছে সবকিছু আগে সেন্টারে নেই আমরা। টেক্সট লাইন আমরা বললাম সেন্টার, এটাকে আগে সেন্টারে করলাম। দেন আমরা মার্জিনটা ইউজ করি, মার্জিন আমাদের টপ কত ছিল, 180, তাই তো। তো এখন চলে আসছে, আবার দেখেন যখন আমি মার্জিন ইউজ করলাম এটা চলে আসছে। ওকে, গুড। তো আমাদের এখানে মার্জিন দিয়ে ফেললাম আমরা, আমাদের লেখাটাও এখানে চলে আসছে। তো আমাদের এখানে এই ফন্টটা কিভাবে ইউজ করবেন এটা আমি আগেও বলেছিলাম। এখান থেকে আমরা যাব ফন্ট অপশন। এই মার্জিনের কাজটা যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করেন সমস্যা নাই তো। যদি মার্জিন তো আমরা ইউজ করব, এটা ঠিক হয়ে যাচ্ছে। আপনি এখানে বুটস্ট্র্যাপের মার্জিন ইউজ করেন। আমি যদি ভেঙে যায় তার জন্য তো সলিউশন অবশ্যই আছে, তাই না। ডিজাইন যেহেতু যদি নষ্ট হয়, তার জন্য যে উপায় এখান থেকে সলিউশন বের করা, এটা একটা উপায় আছে। কারণ হচ্ছে যেটার প্রবলেম আছে সেটা সলিউশন আছে। এখন সেটা ফেস যখন কাজ করবেন তখন এরকম প্রবলেম হবেই। দেন হচ্ছে এটার সলিউশন দেখতে হবে আমার কেন পাচ্ছে। যেমন এখানে আমি মার্জিন দিলাম, পরে এটা ঠিক হয়ে গেল, তাই না। তো এটা যদি মার্জিন দিলে ঠিক না হতো, তাহলে কি হতো, হয়তো বা আমার এখানে ওভারফ্লো করছে, ওভারফ্লোটা হিডেন করতে হবে। বা হচ্ছে তাও যদি না হয়, তাহলে কি করতে হবে, তো ডিসপ্লেটা ব্লক করে দিবেন, তাহলে ওর পজিশনে চলে আসবে। ঠিক আছে, ডিসপ্লে ব্লক হচ্ছে যদি কোথাও কোনো পজিশনকে, এই যে এখানে যেটা আছে, এইটা যদি কোথাও আমি যে সেন্টার করেছি সেন্টার যদি না থাকে, তখন সেটাকে ব্লক করে দিবেন। তো এখান থেকে আমরা একটু ফন্ট অসামে আসলাম, কেন আমরা ওই ফন্টটা নিব। এখানে যে ফন্টটা আছে, তো এখানে আমার একদম লেটেস্ট ভার্সন বলতেছে, আমি লেটেস্ট নিব না, ফন্ট অসাম 4.7 নিব। 4.7, সরি 4.7 আমাদের আইকন, এটা নিলাম না আমরা। ফন্ট অসাম না, গুগল ফন্টে যাই। এখানে আমরা আসলাম গুগল ফন্ট। এখান থেকে যদি আমি আমার ফন্টের মধ্যে প্রবেশ করি, এখন আমার ফন্ট ছিল পিটি সেন্স, তাই তো। আমি এখানে লিখলাম পিটি সেন্স। তো এই যে দেখেন পিটি সেন্স ফন্ট এখানে আছে, পিটি সেন্স। এখান থেকে আমার কোনটা লাগবে, আমার এখানে রেগুলার আছে, দেন হচ্ছে বোল্ড আছে। আমি যদি বোল্ডটাকেই নেই, বোল্ডটাকে এখানে ইউজ করলাম। দেন এটার লিঙ্কটাকে একটু নিয়ে নিই এখান থেকে। এটা হচ্ছে এটার লিঙ্কটাকে কপি করলাম, পুরো লিঙ্কটাকে কপি, কন্ট্রোল সি। দেন সাইটে আসলাম, এসে এটা হেডারের মধ্যে দিয়ে দিব, লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপরে ফন্ট ফ্যামিলিটা ইউজ করব নিচে। এখন এখানে আমাকে বলতেছে যে আপনার কোনটা লাগবে, একটা হচ্ছে কার্সিভ, একটা হচ্ছে sans serif। sans serifটা নিলাম, সমস্যা নেই। কপি করলাম, এটা আমার কোথায় হবে, আমার কন্টেন্টের H1 এর মধ্যে। এখানে বললাম ডট কন্টেন্টের মধ্যে যে H1 আছে, এই H1 এর মধ্যে আমরা দিব এটা ফন্ট ফ্যামিলি। যদি সাইটে সেখানে রিলোড করি,
ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়। তো আমরা আমাদের এই যে পিটি সেন্স যে ফন্ট ছিল এটাকে নিয়ে নিলাম। ওকে, তো এরপরে বাকি ফন্ট কিভাবে নিতে হবে এটা আমি দেখাচ্ছি না, কারণ এটাগুলা একটা দেখালে বাকিগুলো পারার কথা। তো এরপরে এর নিচে কিছু প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফগুলো এই লেখাটার সাথে সেম না, তো এটাকে আমরা সেম করি। এরপরে বললাম ডট কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে যে পি আছে, পি এর মধ্যে আমার লেখাটা যদি আমি একটু চেক করি, এই লেখাটা অনেকটাই চেকন, এই লেখাটা অনেকটা মোটা। এটা মোটা হওয়ার কারণ কি? ফার্স্ট অফ অল হচ্ছে এটার ফন্ট এটা না, এটার ফন্ট যদি আমরা এটা একটু দিয়ে দিই, এখানে সে রিলোড চলবে, একটু মোটা হয়ে গেল। এরপর যেটা করতে হবে জাস্ট এটার কালারটাকে হালকা করতে হবে। তো আমি এই ফন্ট থেকেও কালার নিতে পারি চাইলে। আমি যদি এখানে কালার বক্সের মধ্যে আসি, এখান থেকে আমি কালারটা নেই, ব্ল্যাক আসবে না, হালকা আসবে, সমস্যা নেই। দেখি আগে এতটুকু দিয়ে কি অবস্থা হয়। এখানে বললাম কালার, যেহেতু হেক্সা, কোড দিলাম, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, হালকা হয়েছে। তো আমাদের এই সেকশনের কাজটুকু কমপ্লিট। এখন চলেন এর নিচে কিছু, এটা এটা বোল্ড দেখাচ্ছে আর এটা কি হালকা দেখাচ্ছে? চলেন একটু কমাই তাহলে। এখানে বললাম আমরা ফন্ট ওয়েট দিলাম 300, দেখি কি অবস্থা হয়। এখানে আসলাম রিলোড, আরেকটু কমাই, বললাম এখানে 100 দিয়ে, তো দেখি কি অবস্থা হয়। রিলোড, কই এখন ঠিক আছে? আমার কাছে তো মনে হচ্ছে না, আমি তো এটা যা যেরকম দেখতে পাচ্ছি এরকমই। আপনাদের কারো মনে হচ্ছে? আমি তো এখানে যা দেখতে পাচ্ছি এটা তো সেমই দেখতে পাচ্ছি। এখন কি আপনাদের স্ক্রিন শেয়ারিং এর প্রবলেম কিনা সেটা জানি না। আচ্ছা, তো এর নিচে তিনটা আইকন আছে, চলেন আইকনগুলো নিয়ে নেই। খুব এটা খুব সিম্পল। এখানে আসবেন, এই যে ডিভটা আছে এই ডিভের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে একটা আইএমজি নেন, এটাকে চাইলে আলাদা ডিভও নিতে পারেন, সমস্যা নেই। এই ডিভের মধ্যে এসেও নিতে পারেন, সমস্যা নেই। ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাস বললাম আইকন টু। দেন হচ্ছে এখানে এসে যদি আইএমজি গুলো নিয়ে নেই তাহলে এটা হয়ে যাবে। আইএমজি ইমেজ ফোল্ডারের মধ্যে প্রথমটার নাম কি ছিল আমাদের? এখানে প্রথম আছে আমাদের অ্যাপেল, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, তাহলে বললাম অ্যাপেল। দেন হচ্ছে আমাদের পরবর্তীটা ছিল অ্যান্ড্রয়েড, এরপরেটা আমি যদি বলি উইন্ডোজ। উইন্ডোজ বানান কি ঠিক আছে আমাদের? তো সাইটে আসলাম, এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা আইকনও চলে আসছে। গুড। তো এখন যেটা করব সেটা হচ্ছে এটার মাঝখানে একটু স্পেস আছে, সেটা একটু দেখি। আমরা এখান থেকে এটাকে যদি একটু মাপি তাহলে এখানে 25 দেখাচ্ছে, এখানে 25 দিয়ে দিব। আমি যদি এখানে আসি, এখানে এসে যদি বলি আমার ডট আইকনস টু, এর মধ্যে যে আইএমজি আছে সেই আইএমজির মধ্যে আমার মার্জিন হবে রাইট, কত দেখলাম 15। হ্যালো, 25, তাহলে 25। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এই যে লাইট শট দিয়ে, এই যে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এই যে এটা যদি ওপেন করি, এখানে দেখেন এই যে একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে লাইট শট। এখানে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার এই যে এখন এটা পুরোটাই সিলেক্টেড। আমি যেখান থেকে যতটুকু টান দিব এটা অতটুকু সিলেক্ট হবে। এটা ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি, দাঁড়ান। গ্রুপে দেওয়া আছে, তাহলে ওইখান থেকেও নিতে পারেন।
বা আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের ওই লিঙ্কটা কই গেল? লাইট শট, এটাই দেখি। হ্যাঁ এটাই কপি করলাম, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম না আপনার স্ক্রিনশটে। এখানে চ্যাট বক্সে লিঙ্ক আছে, যার যার লাগে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো এতটুকু কাজ কমপ্লিট করলাম, কিন্তু এটার উপরে দেখি কি অবস্থা। উপরে আপাতত মার্জিন প্রয়োজন নাই, যা আছে চলবে। তো এর নিচে এখানে তিনটা ডট আছে, চলেন ডট তিনটাকে নিয়ে নিই। এখানে আসলাম, এটা যে এই ডিভের থেকে এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম ডট। দেন এখানে একটা ইমেজ দিলাম, এই ইমেজটাকে আমরা একটা সেন্টার ট্যাগের মধ্যে নেব। এখানে বললাম আমরা আমাদের আইএমজি, দেন বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের এটার নাম ছিল ডট ডট পিএনজি। সেভ করে সাইটে আসলাম, এখানে একটা ডট পেয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উইডথটা মাপতে হবে, যে এখানে আসলে কতটুকু মার্জিন আছে। এখানে মার্জিন দেখতে পাচ্ছি 120। তাহলে আমি এটাকে একটু ধরি, আমি এখানে বললাম ডট ক্লাসের মধ্যে আইএমজি, এটার আছে আমার মার্জিন টপ, আমার মার্জিন টপ দিতে হবে 120 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড, 120 পিক্সেল নিচে নেমে গেছে। আর এটার নিচে একটু জায়গা ছিল, এটাকে একটু মাপি এখান থেকে। এটা আছে আমাদের 40, তাহলে আমি এখানে বললাম মার্জিন বটম 40 পিক্সেল। সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো আমার এতটুকু কিন্তু কমপ্লিট, দেখা যায়। তো এরপরে যে কোনটা সিলেক্ট করি আমি? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কিবোর্ডের একটা অপশন আছে, আপনারা দেখেন প্রিন্ট অ্যান্ড স্ক্রিন, আপনার ইনসার্টের উপরে আমাদের ওই প্রিন্ট অ্যান্ড স্ক্রিনের উপরে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। মানে শর্টকাট দেখেন, আমি এখানে ক্লিক করবো, এই যে চলে আসছে। আচ্ছা, তো আমার চলেন বাকি অংশটা আপনাদের করে দিই, এই সেকশনটাও করে দিই, দেন আপনারা বাকি সেকশনটা করবেন যতটুকু আমাদের পসিবল করে দিচ্ছি। নাকি আপনারা করবেন কোনটা? সবই যদি আমি করে দিই, আপনাদের হোমওয়ার্ক কি থাকবে তাহলে? আমি এই সেকশনটা করে দিচ্ছি, চলেন এটা শুরু করি। তো এখানে কোডিং এ আসলাম, তো আমি আগে দেখি সেকশনে কি আছে। আগে সেকশন দেখে বুঝতে হবে এখানে কি আছে। এইটা আমার পুরো একটা সেকশন, তাই তো? এটা আমার সেকশন। সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার কি? হোয়াইট। তো এই আমি হচ্ছে এতটুকু আমার সেকশন। এই সেকশনের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, থাকুক, নো প্রবলেম। এরপরে এটা কি কন্টেনারের মধ্যে না বাইরে? হ্যাঁ, এখানেও কন্টেইনার আছে, তো আমাদের এখানে কন্টেইনার ইউজ করতে হবে। এখানে কি আছে একটা, এটা একটা h1। দেন এখানে এটা কি? এটা একটা প্যারাগ্রাফ। এখানে এটা একটা ডিভ, দেন এটাও একটা আলাদা ডিভ, প্লাস হচ্ছে এটা আলাদা একটা ডিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইটার এত এই অবস্থা কেন আর এইটার এই অবস্থা কেন? মানে এখানে তো মাঝখানে এটা তো সেকশন একটা, কিন্তু এখানে তো দুইটা বসাইতে হবে, তাই না? কাজ হচ্ছে এখানেই। এই কাজটা যদি কেউ বুঝতে পারে তাহলেই তার জন্য ইজি। মূল না, না টেবিলে বসাবো না। দেখেন মূল কাজটা হচ্ছে এই দুইটা মিলে এটা একটা ডিভ, এইটা একটা ডিভ। এখন যদি আপনি এটাকে একটা ডিভ বানান, আবার যদি এই দুইটাকে একটা ডিভ বানান, তাহলে তো তিনটা ডিভ হয়ে গেল। এখন এই একটা ডিভকে আমি আবার দুইটা ভাগ করব, তাহলে দেখবেন হয়ে যাবে। চলেন এটা করি। কোডিং আসলাম, HTML। এখানে আমাদের হেডারের বাইরে এখানে আমরা আরেকটা সেকশন নিলাম। সেকশনের নিচে আমরা নিলাম ডট কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা একটা ডিভ নেব, ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাসকে আমরা বলতে পারি, যেমন এটা কোথায় আছে? প্রথমটা আছে আমাদের লেফটে, তাহলে এখানে একটা ক্লাস নিলাম লেফট। আর এই লেফট ক্লাসের মধ্যে আমি একটা ডিভ নিব, সেই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিব। ক্লাসকে বলবো যে আমার লেফটের টপ, এটা বললাম, ঠিক আছে? এই লেফটের টপের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে
এই লেফটের টপের মধ্যে আমি আমার এই কন্টেন্টটুকু রাখবো, এই কন্টেন্ট। তো এখানে কি আছে আমার ফুললি রেসপন্সিভ, এই লেখাটা আমি লিখি। এখানে বললাম H1, আমি যদি বলি ফুললি রেসপন্সিভ, ওকে গুড। এরপরে তার নিচে কি আছে আমার প্যারাগ্রাফ, এখানে আমার কি আছে প্যারাগ্রাফ। তো চলুন প্যারাগ্রাফ যদি নেই তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি। এটাকে কেটে দিলাম, এটাকে একটু উপরে উঠে একটু জুম করে দিচ্ছি, আর একটু লেয়ারটা আপাতত বন্ধ, সরি। আচ্ছা আচ্ছা, এর আগে আমার উপরের কাজটুকু করেছি আমি, এই কাজটুকু তো করিনি, তাহলে এটা করতে হবে না আগে। তো আমরা আগে ওইটা করবো, এটাকে আপাতত এটা আপাতত বাদ, এটা একটু পরে, আগে টাইটেলটা সেট করিনি। এখানে একটা ডিভ নিলাম, আর ডিভের মধ্যে ক্লাস দিলাম টাইটেল। এই টাইটেলের মধ্যে আগে এটাকে করতে হবে। এখানে কি আছে tiny1 ফিচার্স, তাহলে এখানে একটা H1 নিলাম, এখানে বললাম tiny tiny1 কি আছে আমাদের ফিচার্স, তাহলে বললাম features ফিচার্স, সেভ করলাম। আর এখানে যে প্যারাগ্রাফটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিই। টেক্সট প্যারাগ্রাফের উপরে ক্লিক করলাম, Ctrl+Alt+Ctrl+C কপি করলাম, দেন H1 এর পরে এখানে একটা P নিয়ে এটা এখানে পেস্ট। এটা একটু নিচে নেমে গেছে কোথায়, টেলাসের পরে, তাহলে আমার এখানে টেলাস কোথায় আছে, এই টেলাস, এখানে আমি একটা বিয়ার দিয়ে দিলাম, Ctrl+S সেভ করলাম। এখন একটু সাইটে আসি, দেখি কি অবস্থা। এখানে রিলোড করলাম, নিচে আসতেছি, তো tiny1 প্লাস ফিচার্স লেখাটা চলে আসছে। এখন এটাকে কোথায় দিতে হবে, সেন্টারে। তাহলে এই টাইটেলকে আমি ধরি, আমি যদি বলি ডট টাইটেল, এটার টেক্সট লাইন যা থাকবে সবই সেন্টারে থাকবে। সেভ করে সাইটে এসে রিলোড, সেন্টারে চলে আসছে। কিন্তু এটা টপ থেকে কিছু জায়গা আছে, দেখেন এই যে এখানে কিছু জায়গা আছে না, এই জায়গাটা আমার এখানে নাই, এই জায়গাটা দিয়ে দিচ্ছে। আমি এটাকে ধরলাম, এটাকে ধরে যদি টান দেই দেখতে পাচ্ছি এখানে 99 বা 100 পিক্সেল আছে। আমি এখানে জাস্ট বলে দিলাম মার্জিন টপ 100 পিক্সেল, সেভ করলাম। সাইটে এসে যদি রিলোড করি, সে 100 পিক্সেল নিচে নেমে গেছে, দেখা যায়। আচ্ছা, এরপরে এই যে কালার, এগুলো আপনারা চেঞ্জ করে নেন, এগুলো আপনারা পারবেন, এগুলো আমি দেখাচ্ছি না, আমি আগে স্ট্রাকচারটা ডিজাইন করে আগে দেখাই। কালার কিভাবে চেঞ্জ করতে হয় দেখাইছি না একটু আগে। হ্যাঁ, ফটোশপ থেকে কালার চেঞ্জ করবেন। সো আমরা কালারটা দেখাচ্ছি না, ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, ফন্ট এন্ড লিংক আছে, জাস্ট এটা বসে দিলে হয়ে যাবে। সো আমি আগে এই স্টাইলটা করে দেখাচ্ছি, এরপরে আপনারা কালার চেঞ্জ এগুলো আপনারা করতে পারবেন। তো এটা আগে আমাদের মূল ডিজাইন হচ্ছে এটাকে আগে ডিজাইন করতে হবে। এখানে আসি, সিএসএস এইচটিএমএল এর মধ্যে আসলাম, বুঝে নাই কি এখানে। এখন আমাদের মূল কাজ ছিল এটাকে আগে শেষ করি, আমরা এটা কমপ্লিট করি। তো জি না স্যার, এটাও একটা লিঙ্ক, অফলাইন লিঙ্ক, গুগলে পাওয়া যায়, গুগলে সার্চ করবেন সিডিএন। আচ্ছা, তো এখানে আমরা আগে ওই যে কাজটুকু করেছিলাম এই টাইটেল ডিভের বাইরে, এই ডিভের বাইরে এখানে একটা ডিভ নেব, ওই ডিভের মাঝখানে যতটুকু কাজ করেছি আমরা, ও কাজটা চলে গেছে না, আচ্ছা আবার করি। ডিভ নিলাম, ক্লাসকে বললাম লেফটের মধ্যে আবার একটা ডিভ নিলাম, এখানে একটা ক্লাসের নাম নিলাম লেফটের মধ্যে যে টপ আছে সেটা। এখানে আমরা একটা H1 নিব, H1 এর নাম দেব আমরা ফুললি রেসপন্সিভ, তাহলে এখানে বললাম ফুললি আমাদের রেসপন্সিভ। দেন H1 এর পরে আমরা নিব কি প্যারাগ্রাফ পি থেকে, যেহেতু প্যারাগ্রাফ নেব তো প্যারাগ্রাফটা আমরা ফটোশপ থেকে নিয়ে আসি। আমাদের টেক্সট উপরে ক্লিক করে এই প্যারাগ্রাফ, এটাকে ওকে দিয়ে Ctrl+Alt+Ctrl+C কপি, এখানে সেটাকে ছেড়ে দিলাম। তাহলে আমার এই সেকশনটা চলে আসছে না, দেখুন। এখন যদি রিলোড করি, একটু নিচে আসি, এখানে দেখেন একটা সেকশন কিন্তু চলে আসছে, এই যে ফুললি রেসপন্সিভ। এটাকে একটু নিচে নামাই দিতে হবে, এটা কোথায় কোথায় নামাইতে হবে একটু দেখি আমি। যেমন আমাদের ইমিট, ইলিট আর টেলাস, এগুলোর পরে আমাদের বিয়ার দিতে হবে। তাহলে আমাদের প্রথম কি ছিল, ইমিট আর হচ্ছে ইলিট। এই যে ইমিট, এখানে একটা বিয়ার দিয়ে দিই। আরেকটা কোথায় ছিল আমাদের, ইলিট, এই যে ইলিট, এখানে একটা বিয়ার। আর আমাদের টেলাস, এখানে একটা বিয়ার,
সেভ করলাম। এখন সাইটে এসে রিলোড করি, এটা এখন নিচে নেমে গেছে। তাহলে এতটুকু, এই কাজটুকু কিন্তু এটার মতো করে এতটুকু হয়ে গেছে। আর রেসপন্সিভ আমার কন্টেইনারের মধ্যে নেওয়ার কারণে অলরেডি কিন্তু এখানে জায়গা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এখন চলেন বাকিটুকু কাজ করি। এইটা প্লাস এইটা এটা জাস্টিফাই করে দিবেন। দেখেন আপনার এখানে জাস্টিফাই আছে, তো জাস্টিফাই যদি থাকতো জাস্টিফাই করতেন, এখন নাই তাই আমি করি নাই। আচ্ছা, তো আমরা এই ডিভের পরে এখানে আরেকটা ডিভ নিব। এই লেফট ডিভের বাইরে অবশ্যই কন্টেইনার ডিভ, এটা হচ্ছে ডিভ, কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে ডিজাইন। লেফট টপের ডিভ এটা, লেফটের ডিভ এটা। এখন লেফটের পর আমি কাজ করব কি সেন্টার, তাহলে এখানে আবার একটা ডিভ নিলাম। আমার এখানে দিব ডট সেন্টার। এই সেন্টারের মধ্যে আমি একটা এখানে যেহেতু একটাই সেকশন, এখানে আমার মাঝখানে সেকশন একটাই, জাস্ট আমি ইমেজটাকে দিয়ে দিচ্ছি এখানে। এখানে জাস্ট আমি আইএমজিটাকে দিয়ে দিলাম। ইমেজ ফোল্ডারের মধ্যে বললাম ট্যাব ডট পিএনজি, সেভ করলাম। সাইটে যদি সেখানে রিলোড করি তো ট্যাব চলে আসছে, গুড। এটাকে আমরা সিএসএস দিয়ে বামে বসাবো। তো এটা চলে আসলো। পরের সেকশনটাকে একটু নিয়ে নিই। এখানে এটা সেন্টার ডিভ নিলাম, এটা আমাদের কন্টেইনার ডিভ। এই ডিভের পরে এখানে আরেকটা ডিভ নেব, ডিভ, এটাকে বললাম রাইট। রাইটের মধ্যে আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে আমাদের রাইটের টপ। আমাদের রাইটের মধ্যে টপ, এটার মধ্যে আমরা আমাদের ওই কন্টেন্টগুলো বসাবো। আমাদের এখানে টাইটেল কি আমি যদি চেক করি, ফন্ট অসাম আইকনস। আমি এখানে একটা এইচ1 নিলাম, এখানে বললাম ফন্ট অসাম আইকনস, সেভ করলাম। আর প্যারাগ্রাফটা সেম, এই প্যারাগ্রাফ সেম। সো আমি এই প্যারাগ্রাফটাকেই কপি করে দিলাম, কন্ট্রোল সি কপি, এটা এখানে দিয়ে দিলাম, সেভ। তাহলে আমার কি হলো, HTML এর কিন্তু স্ট্রাকচার রেডি। এখন যে আউটপুটে আসি, এখানে আসলাম, এই যে দেখেন আমার, আমি কি সেভ করে নিই, কন্ট্রোল এস, সাইটে আসলাম, এখানে এসে রিলোড। হ্যাঁ, আমার কিন্তু কন্টেন্ট সব চলে আসছে। ঠিক আছে, HTML এর কাজ শেষ। এখন আমরা CSS দিয়ে ডিজাইন করব। তো CSS এর মধ্যে আসি। এখানে ফার্স্ট অফ অল আমাদের তিনটা মূলত ডিভ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট। আমি এখানে এসে ফার্স্ট অফ অল লেফটের যে ক্লাসটা সেটাকে ধরলাম, ডট লেফট। এখন উইথের বিষয়, এখন আপনি এই তিনটাকে তো ভাগ করতে হবে আপনার। এখন তিনটা পাশাপাশি বসানোর জন্য কোনটার কতটুকু সাইজ দিবেন, এটা হচ্ছে বিষয়। তো আমরা আপাতত একটু এখানে দেখি যেখানে কিরকম আছে। আমি যদি এটাকে, তাহলে মেবি ছোট হবে। আচ্ছা, তারপরে দিয়ে দেখি। আমরা এখানে বললাম উইথ, এটাকে আমি বললাম 28 দিলাম, 28%। দেন বললাম ফ্লট আমার লেফট। এরপর আমি বললাম ডট সেন্টার, এইটার উইথটা আমি একটু পরে দিচ্ছি। এর নিচে আমি বললাম ডট রাইট, এই রাইটের মধ্যে দেবো আমরা উইথ 28%। দেন বললাম ওভারফ্লো আমাদের হিডেন। আর এখানে আমাদের 28 হচ্ছে আমাদের 56 শেষ। তাহলে আমাদের আছে আর 44। তাহলে এখানে বললাম উইথ 44%, দেন ফ্লট লেফট, ওভারফ্লো আমাদের হিডেন। ফ্লট দিয়ে যে বামে চলে যাবে, নিচ থেকে বামে যাবে। এখন নিচে নিচে আছে না, বামে চলে যাবে। না, এই যে আমি তো আমার এইটার লেফটে তো ও যাবে, তাই না? এইটার লেফটে ও যাবে, এই জন্য ওর ফ্লট লেফট করেছি, এই যে এটা। আর আমাদের রাইটের তো নিচে কিছু নাই, আছে, তাই আমরা রাইটে কিছু দেই নাই। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা কি করলাম, এখানে মোটামুটি চলে আসছে, কিন্তু এগুলো অ্যালাইন ট্যালাইন কিছুই ঠিক নাই। যেমন দেখেন এখানে অ্যালাইন আছে কি, আমাদের এই অ্যালাইনটা আছে এই বরাবর। আমি যদি এখান থেকে এটাকে ধরি, এটা আছে কোথায়, এই যে আই এর বরাবর আছে, কিন্তু আমার এটা কোথায় আছে, আমার আছে এই যে ইপসামের বরাবর, তাই না? এগুলো অ্যালাইন ট্যালাইন সব ঠিক করতে হবে। তো অ্যালাইন ঠিক করব, এর আগে যেটা করব সেটা হচ্ছে আগে এইটার কাজটা কমপ্লিট করে নেই। তো এটার এখানে কতটুকু মার্জিন আছে একটু দেখি। আমরা এখান থেকে এটাকে ধরলাম, ধরে একদম এই পর্যন্ত। এটাকে যদি আমি ভালো করে দেখি, এখানে আছে আমাদের
105 বা 100 দিলেই হবে। আমি এখানে 100 দিচ্ছি। এটা কোথায় দিব? আমার এই যে লেফটে, এখানে আমি দিব মার্জিন কি হবে টপ 100 পিক্সেল। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, সে 100 পিক্সেল নিচে নেমে গেল। এখন এটার কাজও করতে হবে, এটাকে আগে একটু নামাই, দেন আগে সবগুলোর মার্জিনগুলো ঠিক করছি, এরপরে কাজ করব। এখানে আমাকে বলতেছে যে ওর আছে মাত্র 55 বা 50 দিলেও হবে, সমস্যা নেই। সেমভাবে বলে দিলাম মার্জিন টপ কত হবে, 50 দিলাম, সমস্যা নেই। সেভ করলাম, এখানে সে রিলোড, 50 নেমে গেল। এখন এটাকে মানুষ করতে হবে, এটাও মনে হয় 100ই হবে, যেহেতু এইটার এটা সেম। এটা বলতেছে 100 আচ্ছা 100ই দিই, দেখি তারপর যদি বেশি কম হয়। আচ্ছা তাহলে আমরা মার্জিন টপ দিলাম 105। সাইডে আসলাম, রিলোড, একটু নিচে নেমে গেল, ঠিক আছে। তো এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। তো এরপর আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এইটা এই মোবাইলের সাইজ আর এই মোবাইলের সাইজ কি সেম? এটা কখনোই সেম না। এটাকে যদি মাপি দেখবেন এটা অনেকটাই ছোট মনে হয়। এটাকে আমরা একটু মাপার চেষ্টা করলাম, এখানে বলতেছে 260/390। তো 260/390 এটাকে যদি মাপি, দেখছেন কত বড়। তো এটাকে আগে ঠিক করি। এখানে আমরা বললাম ডট সেন্টার, এর মধ্যে যে আইএমজি আছে এটার উইডথ হচ্ছে আমাদের 260 পিক্সেল, এটার হাইট হচ্ছে আমাদের 390 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে যদি রিলোড করি, ছোট হয়ে গেছে। গুড, ছোট হয়েছে, তাহলে ভালো। এখন কি করতে হবে, এটা অ্যালাইন ঠিক নেই, তাহলে এটাকে আরো দিকে চাপাইতে হবে। তো দেখি এটা কতটুকু চেপে আছে। এটাকে এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে আমি এটাকে এখানে ছেড়ে দিব, তাহলে এটা আছে 90। তাহলে আমি এটাকে বলবো মার্জিন লেফট, মার্জিন লেফট আমাদের 90 পিক্সেল। সেভ করলাম, রিলোড, চলে আসছে। এখন যদি আমি আমার এই ইমেজটাকে দেখি, ইমেজটার পজিশন ঠিক আছে, এখান থেকে এইটার যদি আমি একটু দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা, 71 পিক্সেল, এইটা থেকে এটা গ্যাপ 71, এখান থেকে এটার আমার পরিমাণ বলতেছে 70, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমার এতটুকু ঠিকঠাক, কিন্তু এটা ঠিক নাই। তাহলে এটাকে আমার এই পাশ থেকে সরাইতে হবে। আমি যদি এখান থেকে একটু মাপি যে আসলে এটা কতটুকু সরে আছে, এটাও 80/85, কিন্তু আমার এখানে হয়তো অনেকটাই বেশি, অনেকটাই বেশি। তো এটাকে কমাইতে হবে। তো আমি এটাকে যদি মার্জিন লেফট দিয়ে দিই তাহলে চলে যাবে। আমি যদি এখানে বলি ডট লেফট, লেফটের মধ্যে যে আমাদের কি আছে এখানে, পুরো লেফটকে যদি আমরা মার্জিন দেই তাহলে কি এটা কাজ করবে? মেবি না, মনে হয় দুইটাকে আলাদা ধরতে হবে। তারপর দিয়ে দেখি, আমরা বললাম মার্জিন লেফট আমাদের 100 পিক্সেল, না এটা হবে না, তাহলে সে নিচে নেমে যাবে। তো এটা এভাবে দেওয়া যাবে না, এটা আমরা এইভাবে দিব না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে দুইটা কন্টেন্ট আছে তাই তো, এখানে হচ্ছে আমরা এটাকে সেভ করি। আমাদের এখানে দুইটা তো কন্টেন্ট, একটা হচ্ছে h1, একটা হচ্ছে আমাদের p। তাহলে আমরা প্রথম h1 কে ধরলাম, এটাকে যদি বলি আমরা মার্জিন লেফট 100 পিক্সেল, দেখি এখন কি হয়। এটা আমাদের এক লাইনে রাখতে হবে, তাহলে আরেকটু কমাই, আমি এখানে 100 না দিয়ে যদি 80 বলি, হ্যাঁ চলবে। আর এটাকে একটু সরাই দিচ্ছি, তাহলেই কাজ শেষ। এখানে আমি যদি বলি ডট লেফট, এর মধ্যে p, এটাকেও সেম ভাবে মার্জিনটা দিয়ে দিচ্ছি, তাহলে ওর অ্যালাইনটা ঠিক রাখবে। ওকে গুড। তো এখানে দেখেন একটু নিচে নেমে গেছে, টেলাসটা আমাদের একটু উপরে উঠে গেছে। তাহলে এখানে 80 না, আমি যদি 70 দিই তাহলে দেখি কি অবস্থা হয়। এখন ঠিকঠাক, ঠিক আছে। তো এখন দেখেন এটা মার্জিন লাইন এগুলো আপনারা করতে পারবেন, কিন্তু মেইন হচ্ছে এই সেকশনটা রেডি করা। এইটা এখন এইটার পাশে কিভাবে বসাবো, এটার পাশে কিভাবে বসাবো, একদম ইজি। দেখেন আমি যদি এই যে লেফটের যে ক্লাস টাইটেলটা নিয়েছি, লেফট
যে ডিভ, এই লেফট ডিভের মাঝখানে কি নিয়েছিলাম, লেফট টপ। এখন এইটাকে যদি আমি কপি করি, কপি করে যদি এই ডিভের মধ্যে আমি যদি এটাকে দিয়ে দিই, দেখেন টপই থাকুক, ক্লাস ওইটাই থাক, সমস্যা নেই। দেন হচ্ছে এখানে রাইট টপ, এটাকে যদি আমি ধরে সরি কন্ট্রোল সি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি সেভ করলাম, সাইটে এসে রিলোড, দেখেন এই যে হয়ে গেছে। দেখা যায়? তো এটা ভেরি ইজি, একদম সহজ। আমরা এতটুকু কমপ্লিট করে ফেলেছি, আমাদের 10 ফিচার্স কমপ্লিট, আমাদের প্যারাগ্রাফ কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এর নিচে আমাদের কি আছে, ফুটার। ফুটারটা আর আমি দেখাবো না, এটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, এতটুকু সবাই ডিজাইন করবেন। দেন হচ্ছে শুধু এইটা না, শুধু এইটার ফুটার না, আমাদের যে দুইটা টেমপ্লেট ছিল, আমাদের এই যে আমাদের 1 টেমপ্লেট প্লাস হচ্ছে 2 টেমপ্লেট, এই দুইটা টেমপ্লেটই আপনারা ডিজাইন করে আমাকে নেক্সট ক্লাসের আগে অবশ্যই সাবমিট করবেন। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই হচ্ছে ফটোশপ আমাদের শেষ। ফটোশপ আমরা আর দেখবো না, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই জাভাস্ক্রিপ্ট দেখবো।